হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি বর্ধমান, আর এটা হচ্ছে কার্তিক পুজোর আগের ব্লগ আমার। তো এডিট করার কারণে ছাড়া হয়নি। প্রথমে যে ভিডিওটা দেখলে আমরা তখন গেছিলাম খিচুড়ি খেতে, আর এখন বিকেল 4টের দিকে আমরা বেরিয়েছিলাম বর্ধমান যাওয়ার জন্য। আর এটা হচ্ছে সিঙ্গুরের কাছে অনেক ঠাকুরের প্যান্ডেল হয়েছে। তো তখন জগদ্ধাত্রী পুজো হচ্ছিল। সেই জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল এত সুন্দর সুন্দর করেছে, কারণ আমি কোনো দিন জগদ্ধাত্রী পুজো দেখিনি, মানে বর্ধমানে অত হতো না, আর এখানে এসেও দেখিনি। এই যখন যাচ্ছিলাম বর্ধমান, তখন এই সিঙ্গুরের কাছে এত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে, খুব কাছে কাছে, খুব ভাল লাগছিল দেখতে। তো দেখো, একটু বিকেল হয়ে গেছে, বিকেল বলতে এখন তো 5টার মধ্যেই সন্ধে। কত সুন্দর সুন্দর দুপাশেই প্যান্ডেল করেছে, আর লাইটিং দিয়েছে, খুব ভাল লাগছে। শুনেছি মানে জগদ্ধাত্রী পুজো অনেক ধুমধাম করে হয় চন্দননগরে, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন যাইনি। যদি কোনো দিন যাই তাহলে তোমাদের সাথেও শেয়ার করবো, আর যারা যারা গেছো তারা আমাকে কমেন্টে বলবে তো কেমন হয়। আর এখানে দেখো কত সুন্দর লাইট লাগিয়েছে, খুব ভাল লাগছিল আমার, কারণ আমি কোনো দিন দেখিনি, এই প্রথমবার দেখছি। শ্বশুর বাড়িতেও হয় না তেমন, আর বর্ধমানেও হতো না, তাই দেখে খুব ভাল লাগছিল। তাই আমি আমার বরকে বলছিলাম যে আগের বার থেকে আমরা এইদিকে ঠাকুর দেখতে আসবো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি বর্ধমান। আর এখানের ওয়েদারটাও এত সুন্দর ছিল, মানে কি বলবো, মানে মেঘটা এত সুন্দর, এত ভালো লাগছিল, তোমাদের কি বলবো। আর দেখো আমরা দুজন যে জায়গায় আমাদের 2 থেকে 1.5 ঘন্টা লাগে বর্ধমান যেতে, সেই জায়গায় আমরা 3 থেকে 4 ঘন্টায় গেছি, মানে এতটাই আস্তে আস্তে গেছি। জানি না কেন আজকে এত লেট হয়ে গেল। বেরিয়েছি 4টের সময়, আর ওখানে পৌঁছেছি মনে হয় 7টা, 7:30টার সময়। তার মানে বুঝতে পারছো কতটা লেট। বাইকে যেতে আমাদের খুব জোর 2 থেকে 1.5 ঘন্টা লাগে, এর বেশি লাগে না, কিন্তু আমরা খুবই আস্তে গেছি, তাই এত লেট হয়েছে। আর এখানে ওই আকাশটা এত ভালো লাগছিল, কি বলবো, খুব ভালো লাগছিল আকাশটা। তো আমাদের হঠাৎ বর্ধমান যাওয়ার কারণটা হচ্ছে, ওর 11 তারিখ আমরা গেলাম, 12 তারিখ ওর একটা পরীক্ষা ছিল মঙ্গলবার, তাই আমরা বর্ধমান গেছিলাম। তো কারণবশত পরীক্ষাটা ওর বর্ধমানেই পড়েছে, তাই আমিও বলছিলাম, আমি অনেক দিন ধরেই বলছিলাম যাব যাব। তো ও বললো যে পরীক্ষা পড়েছে, তাহলে তখনই যাব দুজনে একসাথে, তাই আমাকেও সাথে করে নিয়ে গেছিলো। তো ওখানে 2 দিন থাকার আমার ইচ্ছে ছিল, ছিলামও, আমরা অনেক দিনই ছিলাম, অনেক দিন বলতে 4 দিন ছিলাম, তারপরে চলে এসেছিলাম। মানে অনেক দিন পর এই সন্ধেবেলায় এরকম যাচ্ছি। আর আমরা এখন টোল ট্যাক্স, মানে আমরা এখন শক্তিগড় ঢুকছি, আর এই রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে, মানে কি বলবো, এত লাইটিং, ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে খুবই ভালো লাগছিল। মানে দুপাশে আলো দিয়ে দিচ্ছে, ডবল রাস্তা, মানে খুবই সুন্দর করে দিয়েছে রাস্তাটা, দেখেও বেশ ভালো লাগছিল। তো সেটাই আমি তোমাদেরকে দেখালাম। যারা যাও তারা দেখেছো, আমি অনেক দিন প্রথম বলবো না, মানে দিনের বেলায় গেছি, তো অত বুঝতে পারতাম না। আর রাতের বেলায় যেহেতু লাইটগুলো জ্বলছে, তার জন্য আরও সুন্দর দেখাচ্ছে। তো আমরা এখন শক্তিগড় ঢুকছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। যাওয়ার রাস্তার মধ্যে আমরা অত দাঁড়াই না, দাঁড়াই হচ্ছে সিঙ্গুরে নবান্নর ওখানে কিছু নেওয়ার হলে নিই, খাওয়ার হলে খাই, তারপর শক্তিগড়ে দাঁড়াই, তারপর বর্ধমান। বাইকে এলে এই দুটো জায়গায় দাঁড়াই। তো কাল আর কোনো ভিডিও করা হয়নি, এটা তার পরের দিন সকালে প্রায় 6:30, 7টার সময় ঘুম থেকে উঠেছিলাম, কারণ ওর পরীক্ষা ছিল, তাই আমাকে রান্না করতে হতো। মা চলে গেছিলো কাজে, বুনিও গেছিলো কাজে আলু বসাতে, আমার বাবাও ছিল না, কাজে গেছিলো, তাই মা ভাত করে দিয়ে চলে গেছিলো, আমাকে বলেছিল তরকারিগুলো করতে। তো সেদিন অনেক রকমই তরকারি করেছিলাম, মাছ, ডাল, তারপরে পটল ভাজা, উচ্ছে ভাজা। তো এইটা হচ্ছে যেদিন ওর পরীক্ষা ছিল, 12 তারিখ, এটা হচ্ছে 13 তারিখের ভিডিও। 13 তারিখে আমরা নদীতে স্নান করতে গেছিলাম, সেই ভিডিও। মানে বর্ধমান গেলে আমি ভিডিও করতেই ভুলে যাই, মানে এতটাই বিজি হয়ে যায়, বিজি বলতে এই গল্প আড্ডা এসব করতে করতে মনেই থাকে না ভিডিও করার কথা। তো একটু একটু ক্লিপ নেওয়া ছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। যে 3 দিন ছিলাম, ওই 3 দিন ভিডিও আমি একদিনেই ঘেটে করে দিয়েছি, মানে সব ভিডিও একসাথেই ছেড়ে দিচ্ছি, কি একটু একটু ক্লিপ
নেওয়া আছে ওগুলোই ছাড়ছি। তো আমরা নদীতে গেছিলাম স্নান করতে দুজন মিলে। তো ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে, স্নান হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাচ্ছি। আমাদের অনেকক্ষণে স্নান হয়ে গেছে। ও করছিল কি, কিছু লোক ওখানে মাছ ধরছিল, ও তাদের সাথে মাছ ধরতে লেগেছিলো, তাই একটু দেরি হলো। তো এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো আর কালকে আমরা বাড়ি চলে যাব। কাল হচ্ছে 14 তারিখ আর 16 তারিখ হচ্ছে কার্তিক পুজো, তাই আমাদের আরও তাড়াতাড়ি চলে যেতে হবে। তো কালকে আমরা বাড়ি চলে যাব, 15 তারিখে আমার বোনরা যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে। চলো বাই সবাইকে।